ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, জগতের ইমাম, জগতের ইমাম তিনাকে একজনা দাওয়াত করেছিলেন, যিনার নাম হলো বাদশাহ খলিফা মনসুর। ও সোনার চাঁদেরা, খলিফা মনসুর জগতের ইমামকে দাওয়াত করলেন। দাওয়াত করার সময় ওই সময় ইমাম খলিফার দরবারে চলে যাচ্ছেন। বাবা খলিফা মনসুরের দরবারে যাচ্ছেন, জগতের ইমামকে দাওয়াত করেছেন। বাবা এমন সময় ইমাম সাহেব হুজুর আসছেন, ইমাম সাহেব হুজুর আসছেন, অনেক দূরে রয়েছেন। বাদশা খবর পেয়ে গেলেন কিছু কম বেশি 70টা উট পাঠানো হয়েছে, 70টা উট পাঠানো হলো ইমামকে আনার জন্য, ইমামকে ইস্তেকবাল করার জন্য, ইমামকে স্বাগতম দিবার জন্য 70টা উট পাঠানো হলো। জগতের ইমাম বাদশা মনসুরের দরবারে এসে হাজির হয়ে গেলেন। ও সোনার মানিকেরা, এটা হলো বাদশার দরবার, এটা হলো বাদশার দরবার। এখানে খাওয়া দাওয়া, এখানে ব্যবস্থা, এখানের সব কিছু এটা আলাদা ধরনের হবে। কেননা এই দরবারে একটা বাদশার ব্যাপার। বাবা ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাদশার তরফ থেকে ইমামের দরবারে খানা চলে এলো। বাদশার দরবার থেকে, বাদশার তরফ থেকে ইমাম সাহেব হুজুরের বাড়িতে খানা চলে এলো। বাবা বসিরহাটের মানুষ আমাকে দাওয়াত করেছে, ইটেন্ডার মানুষ আমাকে দাওয়াত করেছে, মাটিয়ার মানুষ আমাকে দাওয়াত করেছে, সাংবেড়িয়ার মানুষ আমাকে দাওয়াত করেছে, বেকির মানুষ আমাকে দাওয়াত করেছে। আমি চলে এলাম, আজকে বসিরহাট দরবারে এসেছি, হুজুরের দরবারের খাদেম। ও সোনার মানিকেরা, আপনার বাড়িতে আমাকে দাওয়াত করেছেন, আপনার যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছে ওই ক্ষমতা অনুযায়ী আমার কিছু খাবার ব্যবস্থা করেছেন। বাবাজিরা, বাদশা মনসুরের দরবারে ইমাম এসেছে, এমন সময় হুজুরকে খাওয়া দেওয়া হবে, হুজুরকে খানা দেওয়া হবে। বাবাজিরা, বাদশার দরবারে সেই রকম দস্তরখান দেওয়া হলো। দস্তরখান খাওয়ানোর আগে দস্তরখান সুন্নাত, বাদশার দরবারের খাওয়া। আলু ভর্তা, ডাল, ঢেঁড়সের চচ্চড়ি, পটল ভাজি, যে না সাহেব এটা বাদশার বাড়ির খাওয়া। আখরোট, কাজু, পেস্তা, কিশমিশ আর নানান রকম ভিআইপি খাওয়া, ভিআইপি বাদশার ব্যাপার দস্তরখান বুঝায়। একদম ছোট্ট ছোট্ট পিয়ালায় 100 রকম কিছু কম বেশি খাওয়া বাদশার দরবার। হুজুর জগতের ইমাম খানাগুলোকে দেখছেন, কত আইটেম, 100 রকম আইটেম দিয়েছে হুজুরের সামনে। হুজুর খুঁজে খুঁজে বলছেন কদুর তরকারি নেই। দেখেছেন? কাজু, আখরোট, দালচিনি, কিশমিশ, মুরগি, খাসি, মাছ। বাদশার দরবারে আরো ভিআইপি 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 খাবার। কদুর তরকারি নেই? কদু বোঝেন তো নাকি? আরে কদু বোঝেন? কদু এখন লাউ হয়েছে, গোশ এখন মাংস হয়েছে, চাচা এখন কাকা হয়েছে, পানি এখন জল হয়েছে। হ্যাঁ বাবাজি, কাকা, হ্যাঁ
আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, আল্লামা পীর আবুল ফারা সিদ্দিকী সাহেব, আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী সাহেব, আল্লামা পীর আমাদের আবুল ফারা ভাইজান পীর কেবলা, যে আরো সব ভাইজান পীর কেবলারা যিনারা সব দুনিয়া থেকে চলে গেছেন, এখনো আল্লাহ করে আছে। আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, হাতের 5টা আঙ্গুল সমান নয়। সব আমার পীরের আওলাদ, আমি তাদের প্রত্যেককে ভালোবাসি, প্রত্যেককে ভালোবাসি। তবে যারা মুজাদ্দেদ জামানকে নিয়ে খেলা করছে, কিছু পীরজাদা, কিছু পীরজাদা আর কিছু পীর বলে দাবি করে, রেডি থেকো, রেডি থেকো। কথা বুঝেছেন? আমি মাঝে মাঝে আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব মেজো ভাইজান পীর কেবলার কাছে বসি, যে আল্লাহ পাক ওনাকে কি ইলম দিয়েছেন, এত বড় মুফাসসির, এত বড় মুফাসসির আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, যে বহুত জ্ঞান রাখে। তোমার মতো চুটকে তিনার পিসাবের কুলুপের উপযুক্ত নয়। বড় বড় কথা, বড় বড় কথা। তিনি কেন কিছু কম বেশি 93 বছর বয়স হয়ে যাচ্ছে, এখনো ওই অবস্থায় ওজন করলে 20 কেজি ওজন হবে। আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেবকে যে ওজন করা যায় 20 কেজি ওজন হবে, মাত্র 20 কেজি। আমি ওনার কাছে প্রত্যেক সপ্তাহে যাই, মাঝে মাঝে দেখা করতে সময় যখন পাই যাই, যে এখনো ওই মানুষটা ওই শেষ গাড়ি করে, জিপ গাড়ি, ওই গাড়ি করে এখানে সেখানে সর্বধর্ম সম্মেলন, যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে সর্বধর্ম সম্মিলন করছে ভারতের বুকে, বাংলার বুকে। যে কি ওয়াজ তিনারা করেছেন আর কি ওয়াজ শুনছি। যাক, যেটা বলতে চাই, সোনার চাঁদ সোনার মানিক আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাদের যে নিয়ামত, যে আল্লাহ মর্যাদা মার্তাবা দিয়েছে বলে শেষ করা যাবে না। কথা বুঝেছেন বাবাজি? জ্যান্ত মানুষকে অনুসরণ করার সময় কেটে গেছে, মরা মানুষের অনুসরণ করবেন। এদিকে তাকান, আমার দিকে তাকান। জ্যান্ত মানুষকে আর অনুসরণ করবেন না, জীবিত মানুষের আর অনুসরণ করার সময় কমে গেছে, মরা মানুষের অনুসরণ করেন। খাজা বাবার অনুসরণ করুন, খাজা বাবার কিতাব পড়ুন। বড় পীর সাহেবের অনুসরণ করুন, বড় পীর সাহেবের কিতাব পড়ুন। মুজাদ্দেদ আল-ফেসানের অনুসরণ করেন, ওনার জীবনী পড়েন। বসিরাত আল্লামা হুজুরের অনুসরণ করুন, ওনার কিতাব পড়ুন। দাদা পীর কেবলার অনুসরণ করুন, দাদা পীর কেবলার কিতাব পড়ুন। 5 হুজুর কেবলার অনুসরণ করেন, ওনাদের কিতাব পড়েন। বর্তমান সময়ে জীবিত মানুষকে অনুসরণ করার সময় অনেক কমে গেছে, অনেক কমে গেছে। মরা মানুষকে অনুসরণ করতে হবে। কেন? জ্যান্তদের কোনো তালমাল খুঁজে পাচ্ছি না, আমি জীবিতদের কোনো তালমাল খুঁজে পাচ্ছি না। এই জীবিত গত মাসে একরকম কথা বলেছে, পরের মাসে আর এক রকম কথা বলছে। এই জীবিত গত বছরে একরকম কথা বলেছে, এবছরে জীবিত তার উল্টো কথা বলছে। জীবিত মানুষকে আর নয়, মরা মানুষ যিনারা দুনিয়া থেকে আল্লাহ পাক ডেকে নিয়েছে, ইন্তেকাল হয়ে গেছে, তিনাদের কথাগুলো শোনেন। কেন? তিনাদের আর পাল্টাবার লাইন নেই, তিনাদের আর পাল্টাবার লাইন ছেড়ে দেন। যে কথা বলতে চাই, আমার সময় খুব সংক্ষেপ, আমি বেলা 11টায় ঘর থেকে বেরিয়েছি। যে একটা জলসা ছিল, সেই চলে গেছিলাম আপনার চন্দেনেশ্বর, যেখানে হানাফি কনফারেন্স হয়, ওই পাশে গিয়েছিলাম, আমার দাওয়াত ছিল। আজকে এখানে আমার বড় ছেলে এসেছিলেন, পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী।
আপনাদের সম্মুখে দু চারটে কথা খেদমত করে গেলেন হুজুরের দরবারে। আর ওখানে আমার ছোট ছেলে ছিল পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবাইব সিদ্দিকী। বসিয়ে বললাম, কোচি একবার যাও আল্লামা হুজুরের দরবারে একটু হাজির দিয়ে এসো। যাও। আব্বাজান আমার কালকে রাত থেকে জলসা, সারা রাত এখনো ঘুম হয়নি। কোচি একটু হবে না? বলে ভাই যাচ্ছে তো, আমি তো যাই। ঠিক আছে যাও। কথা বুঝেছেন? সেই বেলা 11টায় বেরিয়েছি আমি ঘর থেকে। তা ভাইজান, তোমাদের একটা জিনিস বাকি আছে। কি? যেটা হচ্ছে স্বয়ং আমি আল্লাহ আমার দিদার। জোরে বলে, আরো জোরে বলো। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই না সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই না সুন্দর। এক একটা প্রজাপতি দেখেছেন? ওরে দেখেন না প্রজাপতি এক একটা ডালে বসে, তার ডানাগুলো দেখবেন, বিজ্ঞানের বাপ লাগবে, বিজ্ঞানের বাপ লাগবে। যে হযরত ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জ্ঞানীর চোখে একটা পাতার দিকে তাকালে কোটি কোটি আল্লাহর নিয়ামত দেখা যায়। হযরত ইমাম গাজালি, যে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে একজন একটা করে 70টা প্রশ্ন করেছিলেন। ইমামে আযম আমাদের ইমাম, যিনাকে আমরা অনুসরণ করি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যে একটা করে 70টা প্রশ্ন করা হলো হুজুরকে। 70টা প্রশ্ন করলেন, হুজুর বললেন আমি জানি না, জানি না। একজন পাশ থেকে বললেন, হুজুর 70টা প্রশ্ন করলো, আপনি জানি না বললেন, একটা জবাব দিলেন না, অন্তত একটা উত্তর দেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতে বলেছিলেন, বাবা মিথ্যা বলার চাইতে জানি না বলাটা অনেক উত্তম। মিথ্যা বলার চাইতে জানি না বলাটা উত্তম। জানে না, কিতাব সম্পর্কে জ্ঞান নেই, কোন কিতাবে কি আছে বিবেক নেই, বুদ্ধি নেই, আলতু ফালতু উঠে মাইকে ফতোয়া। এ কাফের, এ বেঈমান, এ মুশরিক, এ বেঈমান হয়ে গেছে, এ কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। তোমার জানা আছে? তোমার জানা আছে আল্লাহর রাসূল বলছেন যে কাফের নাই তাকে কাফের বললে সে নিজে কাফের হয়? জানা আছে? তোমার জানা আছে? ফটফট করে চামড়ার মুখ, চামড়ার মুখ ওয়াজ করতে করতে জজবা উঠে যায়, ওয়াজ করতে করতে জজবা উঠে যায়, এ কাফের, এ কাফের, এ কাফের, এ কাফের, এ কাফের। তোমার জানা আছে আল্লাহর রাসূল বলছেন যে কাফের নাই তাকে কাফের বললে নিজে কাফের হয়? আল্লাহ রাসূল বলছেন যে যত বেশি কসম খায় সে তত বেশি মিথ্যা বলে। জানা আছে? জানা আছে? অন্তরের খবরটা আল্লাহ ছাড়া কেউ জানে? যে ফতোয়া দিচ্ছে, ফতোয়াবাজ, ফতোয়া, কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে চলে যাবে। অত ছেলে খেলা কথা। এক সরিষাকে 100 ভাগ করবেন, এক সরিষাকে 100 ভাগ করবেন। অতটুকু পরিমাণ যদি কারো ঈমান থাকে, আল্লাহকে যদি বিশ্বাস করে, আল্লাহ পাক তাকে জান্নাতি করবে। জানা আছে? ঠোঁটের বল, ঠোঁটের তেজ না, জবানের তেজ না, জবানের তেজ, ঠোঁটের তেজ, গায়ের শক্তি সব জায়গায় চলবে না সাহেব। তোমার জানা নেই দিল্লি বহু দূর, তোমার জানা নেই দিল্লি বহু দূর। কথা বুঝেছে ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা,
সোনার মানিকেরা, জগতের ইমাম তিনাকে একজনা দাওয়াত করেছিলেন, যিনার নাম হলো বাদশাহ খলিফা মনসুর। ও সোনার চাঁদেরা, খলিফা মনসুর জগতের ইমামকে দাওয়াত করলেন। দাওয়াত করার সময় ওই সময় ইমাম খলিফার দরবারে চলে যাচ্ছেন। বাবা খলিফা মনসুরের দরবারে যাচ্ছেন, জগতের ইমামকে দাওয়াত করেছেন। বাবা এমন সময় ইমাম সাহেব হুজুর আসছেন, ইমাম সাহেব হুজুর আসছেন, অনেক দূরে রয়েছেন। বাদশা খবর পেয়ে গেলেন কিছু কম বেশি 70টা উট পাঠানো হয়েছে। 70টা উট পাঠানো হলো ইমামকে আনার জন্য, ইমামকে ইস্তেকবাল করার জন্য, ইমামকে স্বাগতম দেওয়ার জন্য 70টা উট পাঠানো হলো। জগতের ইমাম বাদশা মনসুরের দরবারে এসে হাজির হয়ে গেলেন। ও সোনার মানিকেরা, এটা হলো বাদশার দরবার, এটা হলো বাদশার দরবার। এখানে খাওয়া দাওয়া, এখানে ব্যবস্থা, এখানের সব কিছু এটা আলাদা ধরনের হবে। কেননা এই দরবারে একটা বাদশার ব্যাপার। বাবা ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাদশার তরফ থেকে ইমামের দরবারে খানা চলে এলো। বাদশার দরবার থেকে, বাদশার তরফ থেকে ইমাম সাহেব হুজুরের বাড়িতে খানা চলে এলো। বাবা বসিরহাটের মানুষ আমাকে দাওয়াত করেছে, ইটেন্ডার মানুষ আমাকে দাওয়াত করেছে, মাটিয়ার মানুষ আমাকে দাওয়াত করেছে, সাংবেড়িয়ার মানুষ আমাকে দাওয়াত করেছে, বেকির মানুষ আমাকে দাওয়াত করেছে। আমি চলে এলাম, আজকে বসিরহাট দরবারে এসেছি, হুজুরের দরবারের খাদেম। ও সোনার মানিকেরা, আপনার বাড়িতে আমাকে দাওয়াত করেছেন, আপনার যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছে ওই ক্ষমতা অনুযায়ী আমার কিছু খাবার ব্যবস্থা করেছেন। বাবাজিরা, বাদশা মনসুরের দরবারে ইমাম এসেছে, এমন সময় হুজুরকে খাওয়া দেওয়া হবে, হুজুরকে খানা দেওয়া হবে। বাবাজিরা, বাদশার দরবারে সেই রকম দস্তরখান দেওয়া হলো। দস্তরখান খাওয়ানোর আগে দস্তরখান সুন্নাত, বাদশার দরবারের খাওয়া। আলু ভর্তা, ডাল, ঢেঁড়সের চচ্চড়ি, পটল ভাজি। যে না সাহেব, এটা বাদশার বাড়ির খাওয়া। আখরোট, কাজু, পেস্তা, কিশমিশ আর নানান রকম ভিআইপি খাওয়া, ভিআইপি বাদশার ব্যাপার। দস্তরখান বুঝায় একদম ছোট্ট ছোট্ট পিয়ালায় 100 রকম কিছু কম বেশি খাওয়া। বাদশার দরবার, হুজুর জগতের ইমাম খানাগুলোকে দেখছেন, কত আইটেম, 100 রকম আইটেম দিয়েছে হুজুরের সামনে। হুজুর খুঁজে খুঁজে বলছেন কদুর তরকারি নেই। দেখেছেন? কাজু, আখরোট, দালচিনি, কিশমিশ, মুরগি, খাসি, মাছ। বাদশার দরবারে আরো ভিআইপি 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 খাবার। কদুর তরকারি নেই। কদু বোঝেন তো নাকি? আরে কদু বোঝেন? কদু এখন লাউ হয়েছে, গোশ এখন মাংস হয়েছে, চাচা এখন কাকা হয়েছে, পানি এখন জল হয়েছে। হ্যাঁ বাবাজি, কাকা, হ্যাঁ কথা বুঝেছেন? বাবাজিরা নিজেদের অস্তিত্ব হারিয়ে দিলে হয়। এর মধ্যে রয়েছে লক্ষ লক্ষ সাহাবা হুজুরদের কালেজার খুন, হারিয়ে দেবেন?
এই অস্তিত্বের মধ্যে রয়েছে জগতের ইমামদের কালেজার খুন, নিজেকে বিলিয়ে দেবেন। এই অস্তিত্বের মধ্যে রয়েছে জগতের বড় বড় উলামায়ে দ্বীন, উলামায়ে ইকরামদের কালেজার খুন পানি করা, অস্তিত্ব বিলিয়ে দেবেন, অস্তিত্ব বিলিয়ে দেবেন। খুব পয়সা দরকার, খুব টাকা দরকার, সব বেঁচে খেয়ে ফেলবেন। যে সোনার মানিক তাকান, কদুর তরকারি নেই, পাশে ছিল মন্ত্রী। হুজুর কদু নাই তো কি হয়েছে, হুজুর এত ভিআইপি খাবার, কদু নাই তো কি হয়েছে হুজুর, আমি তো কদু মোটেই পছন্দ করি না, আমি তো কদু মোটেই পছন্দ করি না। মন্ত্রী বলছে আমি তো মোটেও পছন্দ করি না। হুজুর ইমাম গোটা চেহারাটা লাল হয়ে গেছে, এক মুহূর্তের মধ্যে লাভ মেরে ধরেছে জামার গলা, দেব মার 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 মার। বাদশা খলিফা চুপ করে দাঁড়িয়ে আছে, মনসুর দাঁড়িয়ে আছে, মেরেই যাচ্ছে। হুজুর ছেড়ে দেন, বিয়াদে মাফ করেন, হুজুর ছেড়ে দেন, বিয়াদে মাফ করেন, হুজুর ছেড়ে দেন। কেউ একটা কথা বলতে পারছে না। খাদেমরাও যারা ছিল তিনারাও গদাম গদাম করে মার মার। কদু পছন্দ করি না, এত বড় জীবের তাকত, এত বড় জীবের তাকত, কদু পছন্দ করি না। কদু আমার রাসূল পাকের সুন্নাত। জোরে বলে, আরো জোরে বলে। যে এই জন্য কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমার আল্লাহ পাক যখন জান্নাতীদেরকে সব জান্নাতে দিয়ে দেবেন, জান্নাতীদেরকে আল্লাহ পাক যে জিনিসটা সর্বপ্রথম খাওয়াবেন, জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে যে জিনিসটা সর্বপ্রথম খাওয়াবেন সেটা হলো কদু দিয়ে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক কদুকে পছন্দ করতেন বলে জান্নাতীদের সর্বপ্রথম কদুকে খাওয়ানো হবে। ফ্যাটাং ফ্যাটাং করে কথা বুঝেছেন? ঝেড়ে মারলে আলিপের আঁকড়ি বেড়ে বেড়ে মায়েকে উঠে বড় বড় কথা। খবরদার করছি, আল্লাহ ছেড়ে দেন। যে কথা বলতে চাই, তোমাদের একটা জিনিস বাকি আছে ভাই আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বসিরহাট মৌলানা বাগ দরবার শরীফের এলাকার মানুষেরা, বিভিন্ন জায়গার খাদেম গণেরা, ও সোনার মানিকেরা, ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবে, চলে এসো, চলে এসো, তোমাদের জীবনের ওই একটা জিনিস যেটা তোমাদের বাকি আছে, আজকে তোমাদেরকে ওই নিয়ামতটা দেওয়া হবে, যেটা হলো স্বয়ং আমি আল্লাহ আমার দিদার। ও সোনার মানিকেরা, ওই সময় আটটা জান্নাতের জান্নাতি গণেরা, ওই সময় আটটা জান্নাতের জান্নাতি গণেরা এত খুশি হয়ে যাবে, এত আনন্দ পাবে, এত খুশি হবে, এত আনন্দ পাবে, তারা জান্নাতের নাহারের মধ্যে আনন্দের সঙ্গে গোসল করে নেবে, দামি 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 জান্নাতি পোশাক। ও সোনার মানিকেরা, জান্নাতি আতর, জান্নাতি খুশবু সব তারা খুশি করে মেখে দিয়ে, যেমন নাকি ঈদের সময়, যেমন নাকি ঈদের সময় এক মাস রোজা রেখে আর ঈদগাহে মানুষ যেমন দেওয়ানা হয়ে চলে যায়, বাবাজিরা আটটা জান্নাতের জান্নাতি গণেরা পাগলের মতো আমার আল্লাহ তাআলার আরশ পাকের দিকে দেওয়ানা হয়ে ছুটতে থাকবে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, নারায়ে
দেওয়ানা হয়ে যাবে। আটটা জান্নাতের জান্নাতীরা আল্লাহ পাকের আরশ পাকের দিকে দেওয়ানা হয়ে ছুটবে, আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে। আহা, সব আরশ পাকের নিচে আটটা জান্নাতের জান্নাতীরা এসে হাজির হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা দেখবে। রব্বুল আলামিন আরশ পাকের উপরে 70,000 পর্দা, 70,000 পর্দা টাঙানো আছে। 70,000 পর্দা, 70,000 পর্দা আরশ পাকের উপরে। আহা, সব চাতক পাখির নাই দেওয়ানা হয়ে আল্লাহ তাআলার আরশ পাকের দিকে তাকিয়ে আছে, আরশ পাককে দেখছে। একটা একটা করে, একটা একটা করে পর্দা সরছে, একটা একটা করে পর্দা সরছে, একটা একটা করে পর্দা সরতে সরতে 70,000 পর্দা সরে গিয়ে স্বয়ং আল্লাহ পাক জান্নাতীদেরকে দিদার দিয়ে দেবে। আরো জোরে বলে, কথা বুঝেছেন না? আল্লাহ পাককে দেখবে। ভাই আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাককে দেখে জান্নাতীরা আর তারা এত দেওয়ানা হয়ে যাবে। ও সোনার মানিকেরা, জান্নাতের আরাম, জান্নাতের খুশি, জান্নাতের আনন্দ, জান্নাতের আরাম, জান্নাতের খুশি, জান্নাতের আনন্দ, জান্নাতে আল্লাহ তাআলা যত নিয়ামত রেখেছে, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাককে দেখে জান্নাতের সমস্ত আরাম আয়েশগুলো তারা ওই সময় তারা ভুলে যাবে। জান্নাতের যত আরাম আছে আল্লাহ পাককে দেখে তারা এত দেওয়ানা হয়ে যাবে, জান্নাতের সুখ শান্তিটা আল্লাহ